হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সেমিস্টার 6-এর কোর কোর্স 1-এর ইউনিট 1 তার যে টপিক মেট্রিক স্পেস, ওই মেট্রিক স্পেসের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। তো সবার আগে প্রথম চ্যাপ্টারে মেনলি যেটা আছে মেট্রিক স্পেস কাকে বলে আর মেট্রিক স্পেসের এক্সাম্পলস, সেইগুলো নিয়ে ডিসকাস করার আগে প্রথমে আমি একটু টার্গেট নিয়ে বলবো, একটু অ্যাসপেক্ট নিয়ে বলবো, এম নিয়ে বলবো, ওয়াই উই স্টাডি দিস টপিক সেটা নিয়ে বলবো। এই টপিকটা স্টাডি করলে আমাদের সুবিধা কি, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, রিয়াল অ্যানালাইসিস বা এই সেমিস্টারে তোদের কমপ্লেক্স অ্যানালাইসিস রয়েছে, সেইগুলো স্টাডি করলেই তো হয়ে যেত। মেট্রিক স্পেস স্টাডি করার রিজন কি, কি প্রয়োজন, সেটা নিয়ে একটা ডিটেলস ডিসকাশন করব। মেট্রিক স্পেস প্রথমে বলে রাখি, টপিকটা কিন্তু খুব যে টাফ টপিক তা নয়। যাদের অ্যানালাইসিস ভালো লাগে তাদের মেট্রিক স্পেস ভালো লাগবে, যাদের অ্যানালাইসিস টাফ লাগে তাদের কমপ্লেক্স অ্যানালাইসিসটা খুবই ইজি লাগবে, আর যাদের অ্যানালাইসিস ইজি লাগে তাদের কাছে কমপ্লেক্স অ্যানালাইসিস ভুসি বলে মনে হবে। মেট্রিক স্পেস যাদের অ্যানালাইসিস ভালো লাগে তাদের তো ভালো লাগবেই, আর অ্যানালাইসিস যাদের কাছে টাফ বলে মনে হয়েছে তাদের কাছে দেখবি কমপ্লেক্স অ্যানালাইসিস, শুধু নামে কমপ্লেক্স অ্যানালাইসিস, খুব ইজি লাগবে। মেট্রিক স্পেস হলো এমন একটা টপিক যেটা আমরা যে অ্যানালাইসিস পড়েছি তার বড় ভাই, আর এরপরে টোপোলজি পড়ব তার ছোট ভাই, বা বলতে পারি আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি আর টোপোলজির মিড পয়েন্ট। অ্যানালাইসিসের জেনারেলাইজেশন হলো, অ্যানালাইসিস যেটা আমরা স্টাডি করেছি তারই জেনারেলাইজেশন হলো মেট্রিক স্পেস, আর মেট্রিক স্পেসের জেনারেলাইজেশন তোদের স্পেশাল পেপার রয়েছে, ডিএসসি রয়েছে, ডিএসসিতে পয়েন্ট সেট টোপোলজি আছে, ওই টোপোলজি হলো আবার মেট্রিক স্পেসের জেনারেলাইজেশন। কিভাবে রিয়াল অ্যানালাইসিসকে জেনারেলাইজ করা হয় মেট্রিক স্পেসে সেটা আমি আজকের লেকচারে ডিসকাস করব, আর শেষে একটু টাচ দেব যে মেট্রিক স্পেসকে কিভাবে টোপোলজিতে জেনারেলাইজ করা হয় সেটা একটু শেষে বলে, যখন টোপোলজি পড়াবো, পয়েন্ট সেট টোপোলজি পড়াবো, তখন পয়েন্ট সেট টোপোলজিতে গিয়ে আমি কি করে মেট্রিক স্পেসটাকে ওখানে জেনারেলাইজ করা হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করব। সবার আগে একটু এই পুরো সিবিএসই আছে তোদের সিলেবাস, ম্যাক্সিমাম টপিকটাই শেষের দিকের দুটো একটা পোর্শন বাদ দিয়ে এই কন্টিনিউয়াস ম্যাপিং থেকে শুরু করে কম্প্যাক্টনেস, এটার বেশ কিছুটা পোর্শন নতুন ঢুকেছে। আগের পোর্শনগুলো তোদের ওল্ড সিলেবাসে যারা সিইউ থেকে বিএসসি করেছে থার্ড ইয়ারে ছিল তাদের সিলেবাসে ছিল। তো প্রচুর বই রয়েছে, তার মধ্যে আমি কয়েকটা বইয়ের নাম এখানে লিখেছি। জৈন অ্যান্ড আহমেদ নারোসা পাবলিকেশনের বই, জয়দীপ সেনগুপ্তর একটা বই আছে ইউএনথর পাবলিকেশনের, এস কুমারেশনের একটা বই রয়েছে। এস কুমারেশনের যে বইটা রয়েছে সেটা আলফা সায়েন্স, কুমারেশন SON নয়, মোস্ট প্রবলি SAN হবে স্পেলিংটা। আর মোহাম্মদ ইসমাইল হকের বই টেকনো ওয়ার্ল্ড পাবলিশারে, তোরা লাস্ট ইয়ারেও দেখেছিস ইসমাইল হকের যে বইগুলো সেগুলো প্রচুর এক্সাম্পল করে দেওয়া থাকে। হয়তো থিওরি পার্টটা ইনিশিয়ালি ইন্ট্রোডাকশন পোর্শনগুলো বা কিভাবে কি আসলো সেই যে বেসিক জিনিসগুলো নিয়ে ডিসকাস কম করা থাকলেও, যে টার্গেটটা কি, এটার কোথা থেকে আসলো আর কোথায় যাবে, কে কাকে জার্নালাইজ করছে, প্রয়োজনটা কি, কেন শিখবো আমরা টপিক, এই টাইপের জিনিসগুলো নিয়ে হয়তো খুব একটা বেশি ডিটেলসে ডিসকাস করা না থাকলেও প্রচুর এক্সাম্পলস করা থাকে। ফলে সেই অর্থে এই বইটাও কিন্তু বেশ ভালো বই, আমি এটুকু বলতে পারি। প্রচুর এক্সাম্পল করা থাকবে, আর আমি তো নোট দেবই, নোট দিয়ে আমি তোর আগের সেমিস্টারও দেখেছিস নোট ছাড়া কোনো টপিক আমি পড়াই না, আমি নিজের মতো করে নোট তৈরি করে তোদের দিই। নোট তৈরি করার জন্য বিভিন্ন বইয়ের হেল্প নিয়েছি, কি বই ছাড়া তো আর আমি তো আর আকাশ থেকে নোট তৈরি করব না, কিন্তু আমি নিজের মতো করে নোটগুলো তৈরি করে তোদেরকে আমি প্রোভাইড করি, যাতে তোদের খাটতে কম হয়, তোদের প্রয়োজন অনুযায়ী স্টুডেন্ট ফ্রেন্ডলি নোট তৈরি করে তো আমি পড়াই, তোরা জানিস।
তো এই 4টে বই এছাড়া আরো প্রচুর বই রয়েছে। মাইতি ঘোষেরও একটা বই রয়েছে, বিকে লাহিড়ির বই রয়েছে, এম.এন. মুখার্জি একাডেমি পাবলিশারের মানবেন্দ্রনাথ মুখার্জির বই রয়েছে। এছাড়া প্রচুর বাজারে কিন্তু মেট্রিক স্পেসের বই রয়েছে। তো আমি সাজেস্ট করবো এই 4টে বই মধ্যে তোরা জেন আহমেদ কিনতে পারিস, জয়দেব সেনগুপ্ত কিনতে পারিস, এস কুমারেশন কিনতে পারিস, মোহাম্মদ ইসমাইল হকের বই কিনতে পারিস। এটা রিসেন্ট পাবলিশ করেছে, খুবই রিসেন্ট পাবলিশ করেছে এই বইটা। তো এবার আমি আসি মেন জায়গায়, যে অ্যানালাইসিসে আমরা কি শিখেছিলাম। ইন্ট্রোডাকশন আমি একটু বলে নিই। ইন্ট্রোডাকশনটা একটু লেন্দি ইন্ট্রোডাকশন হবে। ডেফিনেশন বলে এক্সাম্পলে ঢুকে গেলাম, সেটা তো একরকম জিনিস, কিন্তু কেন আমরা এটা শিখছি, কেন আমরা এটা শিখব, মেট্রিক স্পেসটা কি, কোথা থেকে আসছে, এটা শিখলে কি হবে, সেটা নিয়ে আমি একটু ডিটেলস ডিসকাশন করবো। একটু লেন্দি ডিসকাশনই করবো, ইচ্ছা করে লেন্দি ডিসকাশন করব, কারণ গতানুগতিক কোয়েশ্চেন প্রবলেম সলিউশন তো আমরা করে করে হ্যাবিচুয়েটেড। খুবই ইন্টারেস্টিং জিনিস একটা। দেখ, রিয়াল অ্যানালাইসিসে আমরা কি করেছি মেনলি। ইন রিয়াল অ্যানালাইসিস, রিয়াল অ্যানালাইসিস বা আমরা এই সেমিস্টারে কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়েও স্টাডি করব। তো রিয়াল অ্যানালাইসিসে মেনলি আমরা কি কি পড়ি। মেনলি আমরা পড়েছি ধর নেবারহুড, তাই তো, নেবারহুড, লিমিট পয়েন্ট, মানে সেটস ইন আর যেগুলো করেছি আমরা, বা সুপ্রিয়া ইনফিমাম, নেবারহুড, লিমিট পয়েন্ট, ইন্টিরিয়ার পয়েন্ট, এইসবগুলো পড়েছি। বা সুপ ইন পড়েছি। নেবারহুড মানে কি, ধর এই সি পয়েন্ট, সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, তাই যে সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, এটা নেবারহুড, তাই তো, দুটো পয়েন্টের মধ্যে অ্যাকচুয়ালি। এবার নেবারহুডে যদি বলি লেন্থ কত, তাহলে 2 ডেল্টা। তারপর ধর আমরা লিমিট স্টাডি করেছি, আমরা লিমিট স্টাডি করেছি, আমরা স্টাডি করেছি কন্টিনিউটি, আমরা স্টাডি করেছি ডেরিভেবিলিটি, আমরা স্টাডি করেছি সিকোয়েন্স, আমরা স্টাডি করেছি সিরিজ, আমরা স্টাডি করেছি রিমান, এই টাইপের ডট ডট প্রচুর রয়েছে। তো ম্যাক্সিমাম জায়গায় কি হয়েছে, ধর আমি এটার কথা বলি, লিম এক্সটেন্স টু সি, এফ এক্স ইকুয়াল টু এল, এটা এপসাইলন ডেল্টা ডেফিনেশন কি, mod fx minus l less than epsilon for all x belongs to n dash। দেখ এই পোর্শনটা আমার প্রয়োজন নেই, মেন জায়গাটা হিট করি। এটা মানে কি, লিম এক্সটেন্স টু সি, এফ এক্স ইকুয়াল টু এফ অফ সি, মানে mod এফ এক্স মাইনাস এফ অফ সি লেস দেন এপসাইলন। একইভাবে ডেরিভেবিলিটি আমরা কি দেখেছি, লিম এক্সটেন্স টু সি, সরি, এফ প্রাইম সি ইকুয়াল টু লিম এক্সটেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। যদি পুরোটাকে আমি জি এক্স ধরি, তাহলে কি দাঁড়াবে, মড এফ প্রাইম সি মাইনাস জি এক্স তার মড লেস দেন এপসাইলন ডট 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 ডট। আমরা সিকোয়েন্স স্টাডি করেছি, লিম এন টেন্স টু ইনফিনিটি এক্স এন, সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় অ্যান্ড কনভার্জেস টু এল হয়, তাহলে মড এক্স এন মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। আমরা সিরিজ স্টাডি করেছি, সিরিজ মানে সিকোয়েন্সের পার্শিয়াল সামের রেসপেক্টে বলতে পারি, বা সিরিজের ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট রয়েছে, সব টেস্টগুলো লিমিটের উপর ডিপেন্ড করছে। তো লিমিট মানে দিস। একইভাবে আরো প্রচুর আমরা জিনিস যেগুলো স্টাডি করেছি, মেনলি ভালো করে ফলো কর, ভালো করে যদি আমি ফলো করি, প্রতিটা জায়গায় টোটালি ডিপেন্ড করে আছে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। উই নোট দ্যাট the above concepts totally totally depends upon distance between 2 points। দুটো পয়েন্টের ডিস্টেন্সের উপরে পুরোটা দাঁড়িয়ে আছে না।
ধর আমি যদি এটা রিয়েল লাইন বলি, এখানে একটা পয়েন্ট আছে এক্স, এখানে একটা পয়েন্ট আছে ওয়াই, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটাকে আমরা কিভাবে লিখি? এক্স মাইনাস ওয়াই দিতে পারি বা ওয়াই মাইনাস এক্স দিতে পারি। এটা কি ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, এটা এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স। তো মড এক্স মাইনাস ওয়াই। এবার যদি আমি টু ভেরিয়েবলে যাই, তখন দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা আমরা কিভাবে লিখেছি? তখন নর্ম তিনখানা পয়েন্ট, দুটো পয়েন্টের জায়গায় আর টুর জায়গায় আর থ্রি বা ডট আর এন যখন নিই, তখন নর্ম নিয়েছি, নর্ম এক্স মাইনাস ওয়াই, তো সেটাও তো ডিস্টেন্স। নর্ম ও ইউজ করি তো সেটাও তো ডিস্টেন্স। তার মানে এই যে লিমিটেড ডেফিনেশন মড এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস এক্স টাইপের, তার মানে এফ এক্স আর এল এর ডিস্টেন্স, সে ডিস্টেন্সটা সম্বন্ধে কিছু একটা কন্ডিশন বলা আছে লেস দেন এপসাইলন। কন্টিনিউটিতে কি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মড দেওয়া আছে, এই প্যাটার্ন দেওয়া আছে। ডেরিভেবিলিটিতে কি দুটো পয়েন্টের ডিস্টেন্স। সিকোয়েন্সে কি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। সিরিজ যদি বলতাম, একটা সিরিজ কখন কনভার্জেন্ট বলবো? যদি তার করেসপন্ডিং সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কনভার্জেন্ট হয়, মানে এই টাইপ একটা লিমিট আসবে, ঠিক আছে। বা যদি আমরা নেবারহুড নিয়ে বলি, দুটো পয়েন্টের মধ্যে সেই ডিস্টেন্স টাইপের কিছু একটা। ইন্টিরিয়র পয়েন্ট, লিমিট পয়েন্ট, সুপ্রিম ইনফিরিয়র সব দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স রিলেটেড। ফলে ম্যাক্সিমাম জিনিস ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স তার উপরে ডিপেন্ড করে আছে। দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স ডাইরেক্টলি হোক, কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্টলি আর কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্টলি নয়। ধর আমি যদি বলি সাপোজ ইন আর এন এক্স আর ওয়াই বিলংস টু আর এন, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা কি? নর্ম এক্স মাইনাস ওয়াই, এটাই তো নর্ম অফ এক্স অ্যান্ড ওয়াই। নর্ম আমরা অলরেডি পড়েছি, নর্মটা আমরা পড়েছি, তো নর্ম মানে সেটাও তো ডিস্টেন্স। এখন তার মানে কি পুরো রিয়েল অ্যানালাইসিস আর কমপ্লেক্স অ্যানালিসিস তো আমরা এখনো স্টিল আমরা ওটা স্টাডি করিনি বলে ওটা নিয়ে বলতে পারছি না। তো কমপ্লেক্স অ্যানালাইসিসও গিয়ে দেখবি তোর মড z1 মাইনাস z2, মড z দুটো কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্স একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু মডুলাস তো একটা রিয়েল নাম্বার হয়। ওকে, তো আমরা দেখছি পুরো রিয়েল অ্যানালাইসিসের যা যা আমরা শিখেছি টোটালি ডিপেন্ড করে আছে, রিয়েল অ্যানালাইসিসের ম্যাক্সিমাম টপিক ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক দুটো পয়েন্টের ডিস্টেন্সের উপরে, দ্যাট মিনস মড এক্স মাইনাস ওয়াই এই টাইপের উপরে। ওকে, নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ ডিস্টেন্স। ডিস্টেন্সকে আমরা ডিফাইন সবসময় কি একভাবেই ডিস্টেন্স ডিফাইন করতে পারবো? ডিস্টেন্স কি একভাবেই ডিফাইন করতে পারবো? ডিস্টেন্স এর ডেফিনেশন এটা কি আমি কিভাবে করব? এটা কি ইউনিক ডেফিনেশন হবে, নাকি ডিস্টেন্সের ডেফিনেশন ভ্যারি করতে পারে? ইউনিক হবে নাকি মেনি ডেফিনেশনস হতে পারে? আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, দুটো এক্সাম্পল দিচ্ছি, রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, সেখান থেকে তুই ডিস্টেন্সের ডেফিনেশনটা যে অলওয়েজ আমরা মড এক্স মাইনাস ওয়াই যে সবসময় ডিস্টেন্স ইন কিলোমিটার বা সেন্টিমিটার বা এইভাবে হবে তাও নয়, কখনো কখনো ডিস্টেন্সটাকে আমরা টাইম দিয়েও মেজার করতে পারি। সাপোজ ধর ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়ায় কোনো একজন যাবে, ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্যে সে মেনলি কিসে ফোকাস করে? যে ফ্লাইট ডিস্টেন্স, যে ফ্লাইট ডিস্টেন্স করে, যে দুটো কান্ট্রি ধর ইন্ডিয়াকে একটা পয়েন্ট ধরা হলো আর অস্ট্রেলিয়াকে একটা পয়েন্ট ধরা হলো, এই দুটো পয়েন্টের মধ্যে ফ্লাইট ডিস্টেন্স কত? তার মানে কি ওখানে ফ্লাইট ডিস্টেন্স মানে কিলোমিটারে হিসাব করবে কেউ? নিশ্চয়ই কেউ কিলোমিটারে হিসাব করে না, নিশ্চয়ই কেউ কিলোমিটারে হিসাব করবে না। তখন ফ্লাইটে কতক্ষণ টাইম লাগবে, কারণ সেই কিলোমিটার হিসাব করাটা তো জীবনে হিসাব করতে গেলে তোকে গুগল ম্যাপের হেল্প নিতে হবে, বা গুগল ম্যাপ তো শো করবে কিনা সন্দেহ আছে, তোকে মোটামুটি গুগলে গিয়ে হেল্প নিতে হবে যে ডিস্টেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া কি হবে। তো সেটা ফ্লাইট ডিস্টেন্স, মানে কি আমরা টাইমটাকেও অনেক সময় ডিস্টেন্স হিসেবেও মেজার করতে পারি। বা ধর দুটো একটা লোকালিটির দুটো জায়গায় যাব, যে হয়তো যদি আমি বাইকে বা ওলা ক্যাবে যাই, কোনো ক্যাবে যাই, তাহলে আমি তখন কিলোমিটারটা দেখি, বা হয়তো নিজের গাড়িতে গেলাম কত কিলোমিটার দেখি, কিন্তু অনেক সময় টাকা দিয়েও দেখি।
অনেক সময় টাকাতেও দেখি। ধর একটা শর্ট ডিস্টেন্সে রিক্সায় উঠবো, তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো, ধর 2-2.5 কিলোমিটার বা 1 কিলোমিটার রাস্তা, আমাদের রাস্তার ডিস্টেন্স জানা আছে, তখন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করি কত টাকা নেবো, টাকার উপর ডিপেন্ড করে কিন্তু আমি রিক্সায় উঠবো কি উঠবো না বিচার করি, অটোয় উঠবো কি উঠবো না বিচার করি। আমি জাস্ট একটা রাফ এক্সাম্পল দিলাম দুটো। বলে ডিস্টেন্সের ডেফিনেশন যে সবসময় ইউনিক হবে, রিয়াল অ্যানালাইসিস আমরা নিজেদেরকে বাউন্ডারির মধ্যে রেখেছি, রিয়াল অ্যানালাইসিসে আমরা নিজেদেরকে বাউন্ডেড রেখেছি এই লাইনের মধ্যে, এই লাইনের বাইরে আমরা বেরোনোর সাহস পাইনি। রিয়াল অ্যানালাইসিসে 1D-তে আমরা এই লাইনের বাইরে বেরোনোর সাহস পাইনি, এই লাইনের বাইরে বেরোতামই না। 2D-তে FSB-তে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলে তখন আমরা যদি দুটো ভেরিয়েবল থাকতো কার্টেশিয়ান সিস্টেমে, মানে XY প্লেন, আর 3টে থাকলে আমরা স্পেসে কাজ করেছি। তো কোয়েশ্চেন হলো যে ডিস্টেন্সের ডেফিনেশন কি ইউনিক, না ডিস্টেন্সকে আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি। ডিস্টেন্সের ডেফিনেশন ইউনিক নয়, ডিস্টেন্সকে আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি। ডিস্টেন্সকে আমরা অনেকভাবেই ডিফাইন করতে পারি। যে 2-3 রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম, এখানে কখনো কিলোমিটার মেজারমেন্ট আসবে, কখনো ফ্লাইট ডিস্টেন্স মানে টাইমে আসবে, কখনো টাকায়ও ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারি। দ্যাট ইজ দ্য ডিস্টেন্স মেজারমেন্টটা আমরা ইন সেন্টিমিটার, ইন কিলোমিটার, ইন মিটার এটসেট্রার সঙ্গে সঙ্গে টাইম, টাকা পয়সা দিয়েও কিন্তু মেজার করতে পারি, তাই তো? তো আগে এই ডিস্টেন্সে যদি এই মেজারমেন্টটা হয়, তাহলে কিছু অবজারভেশন ফলো কর। সাম অবজারভেশন, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স এক্স আর ওয়াই, তো সেই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আমি সাপোজ ধরি এফ, ডিস্টেন্স তো কখনো নেগেটিভ হয় না, আমি এফ ধরি একটা ফাংশন আর ক্রস R2 আর প্লাস ইউনিয়ন 0, মানে ক্লোজ 0 ওপেন ইনফিনিটি। ডিস্টেন্স তো আর কখনো নেগেটিভ হয় না, ওই জন্য দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 0 হতে পারে, নেগেটিভ তো হয় না, ওই জন্য ক্লোজ ইন্টারভাল 0 থেকে আমি ওপেন ইনফিনিটি নিচ্ছি। বাই ধর এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু আমি মড এক্স মাইনাস ওয়াই ধরি, যেখানে এক্স ওয়াই বিলংস টু আর। দুটো রিয়েল নাম্বার তুলছি, যেমন ডিস্টেন্স মানে পয়েন্ট তো নেগেটিভ সাইডও থাকতে পারে, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে -2, -1, 1, 2, এখান থেকে এখানে ডিস্টেন্স বার করতে পারি, ঠিক আছে? তো আমরা কিছু প্রপার্টি ফলো করতে পারবো। দেখ, মড এক্স মাইনাস ওয়াই, যেটাকে বলা হয় পজিটিভিটি প্রপার্টি, অলওয়েজ টু গ্রেটার ইকুয়াল টু 0 হবে ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, তাই তো? তার মানে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, আমি এটা ধরেছি মড, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় নাকি? কখনো নেগেটিভ হয় না, তাহলে এটা অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল এক্স ওয়াই বিলংস টু আর। 2 নম্বর, mod x minus y equal to 0. This implies and implied by x equal to y, তাই তো? কারণ যদি এটা 0 হয়, তাহলে একমাত্র পসিবিলিটি হলো x equal to y, মানে f of x y, পরে দেখবি আমি এই এফটাকে ডি দিয়ে লিখবো, ডিস্টেন্স বলে এফটাকে পরের দিকে আমি ডি দিয়ে নোটেশন দিয়ে লিখবো। প্রথমে আমি ডি বলতে পারতাম, তো আমি ইন জেনারেল প্রথমে বলি না। তো x equal to y for all x y belongs to r, এটাকে বলা আইডেন্টিটি প্রপার্টি। এবার আসে সিমেট্রি, মড এক্স মাইনাস ওয়াই যা হবে মড ওয়াই মাইনাস এক্সও তো তাই হবে। কি এক্স আর ওয়াই এর মধ্যে যা ডিস্টেন্স, ওয়াই আর এক্স এর মধ্যে ডিস্টেন্স কি আলাদা হয় নাকি? ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, তার মানে এফ অফ এক্স ওয়াই যা, এফ অফ ওয়াই এক্সও তাই, ফর অল এক্স ওয়াই বিলংস টু, এটাকে বলা সিমেট্রি প্রপার্টি। এরপরে আসছি আমি মড এক্স মাইনাস ওয়াই, এখানে একটা আমি এলিমেন্ট একবার প্লাস করি একবার মাইনাস করি, করার পরে ট্রায়াঙ্গেল ইন ইকুয়ালিটি দিয়ে অ্যাপ্লাই করি, মড এক্স মাইনাস জেড প্লাস মড জেড মাইনাস ওয়াই, এটা অলওয়েজ হোল্ড করবো ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু, তাহলে এফ অফ এক্স ওয়াই লেস ইকুয়াল টু এফ অফ এক্স জেড প্লাস এফ অফ জেড ওয়াই ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর। এই যে আমি 4টে প্রপার্টি বললাম ডিস্টেন্সের উপরে, এখন কোয়েশ্চেন হলো স্যার এই 4টের বাইরে কি আর কোনো আপনি অবজারভেশন পেলেন না? এই যে 4টে অবজারভেশন লিখলাম, প্রথমটাকে বলা হয় পজিটিভিটি, তারপরটাকে বলা হয় আইডেন্টিটি, তারপরটাকে বলা হয় সিমেট্রি, আর তারপরটা হলো আমার ট্রায়াঙ্গেল ইন ইকুয়ালিটি। এই 4টে যে অবজারভেশন পেলাম, এই 4টে অবজারভেশন এর উপর ডিপেন্ড করে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, বাকি যা যা ডিস্টেন্সের উপরে কন্ডিশন আছে সব এই 4টে ওদেরকে ডিরাইভ করে দেবে।
বাকি যা যা কন্ডিশন থাকতে পারে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের করেসপন্ডিং বেসিক ফান্ডামেন্টাল চারখানা কন্ডিশন দিলাম। এই চারটে কন্ডিশন দিয়ে বাকি সব কন্ডিশনও আমরা বার করতে পারবো, বাকি সব কন্ডিশন আমরা বার করতে পারবো। রিমেম্বার, যেহেতু এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু দিস, এটা তো কোন কোন পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, এটা হলো এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স। যেহেতু এক্স আর ওয়াই এর মধ্যে ডিস্টেন্স, আবার কনভার্সলিও সেম, কনভার্সলি জিনিসটা ট্রু। মানে এই ফাংশনটার একটা নাম আছে, এই ফাংশনটাকে বলা হয় ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। রিমেম্বার, এই চারটে কন্ডিশন নিয়ে আমি স্ট্যান্ডার্ড কন্ডিশন ধরছি। এই চারটে কন্ডিশনের বাইরে আরো প্রচুর কন্ডিশন আছে, যে কন্ডিশনসগুলো আমি এই চারটে কন্ডিশন দিয়ে ডিরাইভ করতে পারবো। দিজ আর দ্য ফান্ডামেন্টাল কন্ডিশনস। ডিস্টেন্স ফাংশনের উপরে এই চারটে কন্ডিশন হলো ফান্ডামেন্টাল কন্ডিশন। প্রথমটা কি, যদি মড এক্স মাইনাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো, যেটা আমরা এফ অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো, এটা হলো ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস। ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্ট যেটা অলওয়েজ নন নেগেটিভ হবে, গ্রেটার ইকুয়াল টু জিরো হবে। আর দুটো পয়েন্ট যদি সেম হয়ে যায়, এক্স ইকুয়াল টু, মানে দুটো পয়েন্ট যদি কোইনসাইড করে, তাহলে তাদের ডিস্টেন্স কি অলওয়েজ জিরো হবে, তাই তো? এবার ডিস্টেন্স কখনো ডিপেন্ড করে না অর্ডার অফ দ্য পয়েন্টস। এটা মানে কি, এক্স আর ওয়াই, এক্স থেকে ওয়াই ডিস্টেন্স যা, ওয়াই থেকে এক্স এর ডিস্টেন্সটাই। ডিস্টেন্স ডাজ নট ডিপেন্ড, the distance does not depend on the order of the points x and y. আর এটা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি বলতে চাস, মানে ঠিক এরকম, ধর এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে, এক্স আর ওয়াই এর মধ্যে যা ডিস্টেন্স তার থেকে বড় হবে। আমরা করেছিলাম না যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের লেন্থ, কোনো ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের লেন্থের সাম বড় হবে অন্য দুটো সাইডের, মানে অন্য সাইডের লেন্থের থেকে। মানে the sum of the lengths of two sides of a triangle is greater than or equal to the length of the third side. আর কখন ইকুয়ালিটি হোল্ড করবে? ইকুয়ালিটি তো হোল্ড করার একটা ব্যাপার থাকে, মানে জেড পয়েন্টটা যখন এটার উপরে থাকবে, কোলিনিয়ার হলে, মানে এখানে এক্স এখানে ওয়াই আর এরকম জায়গায় যেমন জেড পয়েন্ট থাকে, তখন আমাদের মানে এই ইকুয়ালিটিটা হোল্ড করবে। তাহলে এই যে চারটে ফান্ডামেন্টাল পয়েন্ট বললাম, মড এক্স মাইনাস ওয়াই, যে চারখানা অবজারভেশন বললাম, এই চারটে অবজারভেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আমি সবগুলোকে ডিরাইভ করতে পারবো। এইবার আমরা এই কনসেপ্ট অফ ডিস্টেন্স, এই ডিস্টেন্স ফাংশন, এই কনসেপ্ট অফ ডিস্টেন্সটাকে জেনারেলাইজ করতে চাই। মানে এমন ভাবে এটাকে, এই ডিস্টেন্স ফাংশনটাকে জেনারেলাইজ করব, আরেও হোল্ড করবে, সি কমপ্লেক্স সিতেও হোল্ড করবে, আর অন্য একটা আরবিটারি নন এমটি সেট দিয়ে পুরো কনসেপ্টটাকে জেনারেলাইজ করতে চাই। এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের এম, এটাই আমাদের মেন অবজেক্ট। মানে আমরা এই যে ডিস্টেন্স ফাংশন যেটা এফ, সেটাকে আমরা ধরি ইন জেনারেল ডি নাম দেব পরের দিকে। আর আর এ কাজ করলাম, তো এই আর সেটটাকেই আমি একটা জেনারেলাইজ সেট নিয়ে কাজ করতে চাইছি। মানে আর সেটটাই তো আমার হবেই, আর হোক বা সি হোক, এই সবকটা কন্ডিশন কি স্যার সি এর জন্য হবে? ইয়েস, এই সবকটা কন্ডিশন তুই আর এর জায়গায় সি বসা। এখানটা কিন্তু তোর এটাই থাকবে, মানে সি ক্রস সি টেন্স টু, মানে এফ ইজ এ ম্যাপিং ফ্রম সি ক্রস সি টু আর প্লাস ইউনিয়ন জিরো, মানে ক্লোজ ইন্টারভ্যাল জিরো ইনফিনিটি। তুই কোনো কোনো বইতে দেখবি এটা আর লেখা রয়েছে, তো হোক না, আমার কোডোমেনের সবকটা এলিমেন্টের যে প্রিমেজ থাকতে হবে তার তো কোনো মানে নেই, কোডোমেনের ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের প্রিমেজ থাকতে হবে তার তো কোনো মানে নেই, ফলে আর লিখলেও হবে। তো আমি সাজেস্ট করি, বা এটা লিখলে বেসিক ডেফিনেশনের সময় এটা লিখলেই বেটার। বেসিক ডেফিনেশন যখন দেবো তখন এটা লিখলে বেটার, পরে তুমি আর দিয়ে রিপ্লেস করো না। আর দিয়ে রিপ্লেস করলে কখনো কিন্তু নেগেটিভ হবে না, এটা মাথায় রাখবি, কারণ ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। তো মেনলি আমি যেটা বলতে চাইছি, এতদিন পর্যন্ত আমরা আমাদেরকে ডান্স করছে কেন রে, এতদিন পর্যন্ত আমরা আমাদেরকে বাউন্ড রেখেছিলাম আর বা সিতে, রিয়ালে বা কমপ্লেক্সে। এই বাউন্ডারির বাইরে বেরাতে চাইছি, জেনারেল একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি। Want to construct a general platform. We want to construct a general platform.
একটা জেনারেল প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, যে প্ল্যাটফর্মে আগের সব কনসেপ্টগুলো তো থাকবেই, মানে লিমিট, কন্টিনিউটি, ডেরিভেবিলিটি, সিকোয়েন্স, যা যা আমরা আগে ডিরাইভ করেছি, লিমিট পয়েন্ট, হোয়াট এভার, সব হোল্ড করবেই। সঙ্গে আরো প্রচুর নিউ নিউ কনসেপ্ট আমি ওখানে ইন্ট্রোডিউস করতে পারবো ওই জেনারেল প্ল্যাটফর্মে এসে। তাহলে আমাদের কি কনসেপ্টটা আরো ফার্দার বড় করতে পারি না? কি টার্গেটটা বুঝতে পারছিস? আমরা এমন একটা জেনারেল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেটাই আমরা অ্যাকচুয়ালি মেট্রিক স্পেসে শিখবো, যেটাই মেট্রিক স্পেসের মেন টার্গেট। এমন একটা জেনারেল প্ল্যাটফর্ম তৈরি করব যে জেনারেল প্ল্যাটফর্মে আগের সব কনসেপ্টগুলো থাকবেই, মানে রিয়াল অ্যানালাইসিস, আমরা এই সেমিস্টারের পরের দিকে কমপ্লেক্স অ্যানালাইসিস শিখবো, সব থাকবে। সঙ্গে আরো নতুন নতুন জিনিসপত্র আসবে। অ্যাকচুয়ালি মেনলি তো দুটো জিনিসের উপরে কাজ করতে হয়, একটা সেটটা আর আর সি, আর একটা ডিস্টেন্সটা। ডিস্টেন্স যদি আমি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড ডিস্টেন্স, মানে যাবৎকাল আমরা সে রিয়াল ও কমপ্লেক্স ডিস্টেন্স, মানে এটাকেই আমি জেনারেলাইজ করতে চাইছি, আর এটাকেও জেনারেলাইজ করতে চাইছি। এই দুটোকেই আমি জেনারেলাইজ করতে চাইছি, জেনারেলাইজ করতে চাইছি। মানে শুধুমাত্র নিজেদেরকে আর এ বা সিতে বাউন্ডেড রাখবো না, ডিস্টেন্স ফাংশনের ডেফিনেশন যে মড এক্স মাইনাস ওয়াই এখানে রাখবো না, এর বাইরে আমি কাজ করতে চাইছি। মানে স্যার কিরকম একটু বলুন তো, যে আপনি আর বা সিতে রাখতে চাইছেন না, আমি আর স্কোয়ারে কাজ করতে চাই, আমি আর কিউবে কাজ করতে চাই, আমি আর এন এ কাজ করতে চাই, আমি সিতে তো বললাম কাজ করতে চাই, সেটা বল বাউন্ডেড ফাংশনস ওভার এবি, সেখানে কাজ করতে চাই, সেটা বল কন্টিনিউয়াস ফাংশনস ওভার এবি, ওখানে কাজ করতে চাই, সেটা বল রিমান ইন্টিগ্রেবল ফাংশনস ওভার এবি, সেখানে কাজ করতে চাই, সেটা বল বাউন্ডেড ফাংশনস ওভার এবি, সেখানে আমি কাজ করতে চাই, পুরো ম্যাট্রিক্সে আমি কাজ করতে চাই, এটসেট্রা ডট ডট ডট। ধরে এইগুলো আমার মনে পড়ল, এই সবগুলোকে আমি একটা ইন জেনারেল নাম দিচ্ছি ক্যাপিটাল এক্স, নন এমটি সেট নাম দিচ্ছে। মানে ক্যাপিটাল এক্স, আমি বললাম না শুধু আর এ নিজেদেরকে রেস্ট্রিক্টেড রাখবো না, আর এর বাইরে গিয়ে কাজ করব। আমি যে কটা এক্সাম্পল আপাতত মনে পড়লো, সে আর আর স্কোয়ার, আর কিউব, আর এন সি, সেটা বল বাউন্ডেড ফাংশনস ওভার ক্লোজড ইন্টারভাল এবি, সেটা বল কন্টিনিউয়াস ফাংশন ওভার এবি, সেটা বল ডেরিভেবল ফাংশনস ওভার এবি, সেটা বল রিমান ইন্টিগ্রাল ফাংশনস ওভার এবি, সেটা বল বাউন্ডেড ফাংশনস ওভার এবি, সব ম্যাট্রিক্সের কালেকশন, সব সুপ্রিমাম ফাংশনের কালেকশন, সেটা বল পলিনোমিয়াল ফাংশনস ওভার এবি, পলিনোমিয়াল ফাংশন, সুপ্রিম, হোয়াট এভার, এই টাইপের। ধরে আমি সবগুলোকে একসঙ্গে আমি একটা নন এমটি সেট ক্যাপিটাল এক্স দিয়ে নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই আর বা সি এর জেনারেলাইজেশন হলো একটা ক্যাপিটাল এক্স সেট আমি নাম দেবো, ঠিক আছে? একটা ক্যাপিটাল এক্স সেট নাম দেবো। আর এই যে এফ, এটাকেও জেনারেলাইজ করবো, মানে ডিস্টেন্সের ডেফিনেশন যেন সবসময় আমরা রিয়ালে করেছি মড এক্স মাইনাস ওয়াই, সেটা যেন না থাকে, সেটাকে মডিফাই করা হবে, এক এক জায়গায় এক এক রকমের ডেফিনেশন হতে হবে। ওকে, তো আমি জেনারেলাইজ সেটটার নাম দিচ্ছি, মানে যাতে, আমি তো এইগুলো নাম বললাম, মানে আরো কমপ্লিকেটেড স্পেসে পুরো কনসেপ্টটাকে জেনারেলাইজ করতে চাই। এই যে কটা এক্সাম্পল দিলাম, এর বাইরেও তো আরো প্রচুর স্পেস রয়েছে। ভেক্টর স্পেস বলতে পারি, পুরো কমপ্লিকেটেড স্পেসে আমি পুরো জিনিসটাকে জেনারেলাইজ করতে চাই। এই কনসেপ্টটাই প্রথম নিয়ে আসে যে ম্যাথমেটিশিয়ান, তার নাম হলো এম ফ্রেচেটস ইন 1906। আমরা এর পরে গিয়ে মেট্রিক স্পেসের যে ডেফিনেশন দেখব, মেট্রিক স্পেসের একটা জেনারেলাইজ ডেফিনেশন এরপরে আমরা স্টাডি করব। যে জেনারেলাইজ ডেফিনেশনটা যার মাথা থেকে আসে, সেই ম্যাথমেটিশিয়ানের নাম হলো এফ হসডর্ফ, HAUSDROFF, ইন 1914। আমরা মেট্রিক স্পেস কাকে বলে বা মেট্রিক কাকে বলে, ডিস্টেন্স ফাংশন কাকে বলে, সেটার ডেফিনেশনটা আমরা দেখব। যেটা দিয়েছে যে ম্যাথমেটিশিয়ান, সেটা হলো এফ হসড্রপ। এরপরে আরো ম্যাথমেটিশিয়ানস, মানে একটা থিওরি, একটা পার্টিকুলার থিওরি হয়তো একজন সব ডেভেলপ করতে পারলো না, ফার্দার এর উপরে আরো প্রচুর ম্যাথমেটিশিয়ানস কাজ করেছে। তার কয়েকটা নাম বলছি: জর্জ
ক্যান্টার এর উপরে আরো থিওরি ডেভেলপ করেছে, এরপরে ই লিন্ডেলফ এর উপরে আরো থিওরি ডেভেলপ করেছে, তারপরে পিএস ওরিজন আরো ফার্দার থিওরি ডেভেলপ করছে, অ্যান্ড মেনি আদার্স। তো কি বললাম, এই যে পুরো কনসেপ্টটা, যে বেসিক কনসেপ্টটা, যে আমরা আর সিতে নিজেদেরকে বাউন্ডেড না রেখে রিয়েল আর কমপ্লেক্সে নিজেদেরকে বাউন্ডেড না রেখে একটা জেনারেলাইজেশনে ঢুকতে চাইছি, একটা জেনারেলাইজ সেট নিয়ে কাজ করতে চাইছি, সেটাকে আমি এখানটায় নাম দেব ক্যাপিটাল এক্স। সেটাকে এখানে আমি নাম দেব ক্যাপিটাল এক্স। মানে এই ক্যাপিটাল এক্স এর ভ্যালু আর স্কোয়ার, আর কিউব, আর এন, এইটা ছাড়া আরো কমপ্লিকেটেড স্পেস হতে পারে। এই সেটটা ফাইনাইট হবে না স্যার ইনফাইনাইট হবে? ফাইনাইটও হতে পারে, সেটটা ইনফাইনাইটও হতে পারে। ওকে, তাহলে আমাদের টার্গেটটা কি হলো? তাহলে আমাদের মেন টার্গেট একটা আরবিটারি সেট নেওয়া, একটা আরবিটারি সেট এক্স নট ইকুয়াল টু 5। স্যার এই সেটটা কি সেট? এই যে এই সেটটা যা খুশি হতে পারে, আর সি, আর স্কোয়ার, আর কিউব, আর এন, সি, সেটা বল বাউন্ডেড ফাংশন, যা যা লিখেছে, আরো মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড স্পেস হতে পারে এই সেটটা। ঠিক আছে? আর 2 নম্বর, একটা আরবিটারি ডিস্টেন্স ফাংশন ডিফাইন করব। আমরা একটা আরবিটারি ডিস্টেন্স ফাংশন ডিফাইন করব, যেটাকে নাম দেব ডি অফ এক্স ওয়াই, যে হোয়ার এক্স ওয়াই হলো এই নন এমটি সেট। এমটি হলো তো আর কোনো কাজই করতে পারবো না এই নন এমটি সেটের মধ্যে। আমরা পরে প্রুভ করব যে দুটো পয়েন্ট এক্স এর, এই এক্স থেকে যদি দুটো পয়েন্ট আমরা তুলে নিই, তাদের মধ্যে একটা ডিস্টেন্স মোরওভার ডিস্টেন্স ফাংশন ডিফাইন করতে পারি। যদি সেখানে ইনফাইনিট একটা যদি ডিস্টেন্স ডিফাইন করতে পারি, তাহলে দেখবো সেখানে ইনফাইনিট নাম্বার অফ ডিস্টেন্স আমরা ডিফাইন করতে পারবো। কি বললাম কথাটা? স্যার এটা মানে জিনিসটা কিরকম গুলিয়ে যাবে বলে মনে হচ্ছে, কিন্তু একবার ধরতে পারলে না জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যখন রিয়েল অ্যানালাইসিস স্টাডি করেছি, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মানে কিন্তু অলওয়েজ আমরা এটা লিখেছি। এখান থেকে বেরাতে হবে। ডিস্টেন্সের ডেফিনেশন যে সবসময় এটা হয়, সেটা তো শুধুমাত্র আর এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে নর্ম যদি ইউজ করি, তাহলে আর স্কোয়ার, আর কিউব, আর এন বা ম্যাক্সিমাম সিতে কভার করে যাবে। বাকি আরো তো প্রচুর স্পেস রয়েছে, আরো লক্ষ লক্ষ কোটি কোটি স্পেস রয়েছে, আরো প্রচুর কমপ্লিকেটেড স্পেস রয়েছে, সেখানে ডিস্টেন্সটাকে কিন্তু নতুন করে আমরা ডিফাইন করব। তো বলছি, একটা যদি আমি ডিস্টেন্স ফাংশন ডিফাইন করতে পারি, মানে ক্যাপিটাল এক্স সেটের মধ্যে থেকে দুটো আরবিটারি এলিমেন্ট তুললাম, ক্যাপিটাল এক্স সেট থেকে দুটো আরবিটারি এলিমেন্ট তুলে তাদের মধ্যে যদি আমি একটা ডিস্টেন্স ডিফাইন করতে পারি, তাহলে তার মধ্যে ইনফাইনিট নাম্বার অফ ডিস্টেন্স ডিফাইন করতে পারবো, যেটা আমরা পরে প্রুফ করে দেব। ইফ দেয়ার এক্সিস্ট ওয়ান ডিস্টেন্স between any 2 points of capital X, then there exists infinite number of distance between the points of X. এটা কি পসিবল স্যার? ইয়েস, আমি তো প্রুফ করবো এটা। উইল প্রুফ লেটার। আমি এটা পরে প্রুভ করে দেখাবো তোদের। দ্যাট ইজ, একটা আরবিটারি স্পেস তৈরি করে একটা আরবিটারি ডিস্টেন্স ডিফাইন করব, এবং ডিফাইন করার পর সেখানে আমরা সবকিছু অ্যানালাইসিস করতে চাইছি। কি বললাম কথাটা? একটা আরবিটারি স্পেস তৈরি করব, আরবিটারি স্পেস মানে ক্যাপিটাল এক্স, আর আরবিটারি ডিস্টেন্স মানে এক্স আর ডি, দুটোকে আমি একসঙ্গে লিখছি। একটা আরবিটারি ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস অফ এক্স আর আরবিটারি স্পেস নিয়ে এদের মধ্যে আমি এবার কাজ করতে চাইছি, নিয়ে এবার এর মধ্যে অ্যানালাইসিস করব।
অ্যানালাইসিস করব। কি অ্যানালাইসিস করব? অলরেডি আমরা আগে যা যা পড়েছি সবকিছু অ্যানালাইসিস করব, আবার নতুন নতুন জিনিসপত্র ওই সেম জিনিসগুলোরই উপর ডিপেন্ড করে আরো নতুন নতুন কনসেপ্ট বিল্ড আপ করব। ডি মানে শুধু এটা নয়, এটা একটা পার্টিকুলার ডিস্টেন্সের ডেফিনেশন ছিল। আমরা এখন এই ডিস্টেন্সটাকে ভেরি করে দিচ্ছি। এক এক সময় এর এক এক রকমের ডেফিনেশন। কিছু এক্সাম্পলস দিলে তোরা আরো বুঝতে পারবি। এক এক সময় এক এক রকমের ডেফিনেশন। ধর আমি আজকে যে নোটটা তোদের আমি জানি না কতটা কি পড়াতে পারবো, ধর আমি কয়েকটা ডেফিনেশন এখানে দিয়েছি। ডি অফ আলফা বিটার মধ্যে ডিস্টেন্সটা কি, ধর আর কিউব থেকে আর কিউব টু আর একটা ফাংশন, ধর যেখানে আলফা বিটা হলো আর কিউবের এলিমেন্ট, যাদের মধ্যে ডিস্টেন্সটাকে আমি এইভাবে ডিফাইন করেছি, আর এন থেকে এইভাবে ডিফাইন করেছি, ধর আর টু থেকে যখন এইভাবে ডিফাইন করেছি, এই টাইপের। মানে আমি আজকে তো বেশি প্রবলেমে ঢুকতে পারবো না, পরের ক্লাস থেকে প্রবলেমে ঢুকবো। তো শুধু কনসেপ্টটা নেওয়ার চেষ্টা কর। আজকে এই সিম্পল নোটটা আমি দিয়ে দেবো তোদের। অল্প কয়েকটা প্রবলেম রয়েছে, খুব বেসিক কয়েকটা প্রবলেম রয়েছে। তার মানে কি, এটাও আরবিটারি, এটাও আরবিটারি, এটাও ফিক্সড নয়, এটাও ফিক্সড নয়। আর আমরা যেমন বললাম, একটা ডিস্টেন্স যদি ডিফাইন করতে পারি তাহলে সেখানে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ ডিস্টেন্স ডিফাইন করব। তার মানে একটা আরবিটারি স্পেস তৈরি করে একটা আরবিটারি ডিস্টেন্স ডিফাইন করব, এবং ডিফাইন করার পর সেখানে আমি সব কিছু অ্যানালাইসিস করতে চাইছি। কি কি স্যার? ওই লিমিট, ওই কন্টিনিউটি, ওই ডেরিভেবিলিটি, ওই সিকোয়েন্স, ওই সিরিজ, ওই লিমিট পয়েন্ট, ওই ইন্টিগ্রাল পয়েন্ট, ওই ক্লোজ সেট, ওই ওপেন সেট, যা যা পড়েছি সব কিছু এতদিন আরে সেটা তো থাকবেই। সেই সঙ্গে সঙ্গে নতুন নতুন জিনিস আমরা ওই সেটটায় ওই ডিস্টেন্স ফাংশনের এগেনস্টে স্টাডি করব। ক্লিয়ার? টার্গেটটা কি ক্লিয়ার? তাহলে ভাবতো জিনিসটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যাচ্ছিলাম। আমরা এই যাবৎকাল এতদিন শুধু এইটুকু জায়গার মধ্যেই ফিক্স ছিলাম। রিয়াল অ্যানালাইসিস বলিস বা কমপ্লেক্সের দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মানে মড এক্স মাইনাস ফাইভ, এই ডিস্টেন্সটাকেই ভ্যারি করিয়ে দেবো। আর যে বললাম এটা প্রুভ করবো, একটা ডিস্টেন্স যদি পেয়ে যাই তাহলে সেখানে ইনফাইনাইট নাম্বার অফ ডিস্টেন্স পেয়ে যাবো। সেগুলো সব আমরা স্টাডি করব। এবার এটার জন্যই আমরা প্রথমে ওই যে ফান্ডামেন্টাল চারখানা প্রপার্টি বলেছিলাম, ওই যে ফান্ডামেন্টাল চারটে প্রপার্টি বলেছিলাম, তার উপরে ডিপেন্ড করে আমরা একটা প্রথমে ফাংশন ডিফাইন করতে চাইছি। ধরি একটা সেট ডেফিনেশন তাকে বলে নি, লেট এক্স একটা নন এমটি সেট অ্যান্ড ডি কোলন এক্স ক্রস এক্স অ্যারো আর প্লাস ইউনিয়ন জিরো মানে ক্লোজ ইন্টারভাল জিরো ইনফিনিটি। ওকে, কমা দেন দ্য ম্যাপিং, এই যে ম্যাপিংটা ডি এক্স ক্রস এক্স টু আর ইজ said to be a metric মানে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। মেট্রিক মানে এই ডিস্টেন্স ফাংশনকে মিন করছে, যে ফলোইং চারটে কন্ডিশন, ফলোইং ওই চারটে অবজারভেশন, ওই ফান্ডামেন্টাল কন্ডিশনগুলো হোল্ড করবে। ইজ সেড টু বি এ মেট্রিক অন ক্যাপিটাল এক্স or a distance function or a distance function on capital X if it satisfies the, তোদের নোটটা তো আমি প্রোভাইড করবই, আমি জাস্ট রাফলি একটু বলে দিই, ফলোইং কন্ডিশনস, যদি ফলোইং কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, যে কন্ডিশনগুলো আমি একটু আগে তোদের লিখলাম এফ অফ এক্স ওয়াই দিয়ে, ওই চারটেই কন্ডিশন, ওই চারটে ফান্ডামেন্টাল কন্ডিশন। তো সেটা ডি এর জায়গায় এফ দিয়ে লিখবো, ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নন নেগেটিভিটি, এটাকে বলা হয় নন নেগেটিভিটি। ডি অফ, এটা হলো ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস, তারা সবসময় গ্রেটার ইকুয়াল টু জিরো হয়। ডিস্টেন্স বলেই আমি এখানে ডি ইউজ করছি, ডিস্টেন্স বলেই আমি এখানে ডিস্টেন্সের ফার্স্ট অ্যালফাবেট কি ডি। ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু জিরো হয়, নন নেগেটিভ হয়। ডিস্টেন্স কখন জিরো হবে? ডিস্টেন্স ডি অফ এক্স ওয়াই কখন জিরো হবে? যদি তারা কোইনসাইড করে পয়েন্টগুলো,
ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স, এটাকে বলা হয় আইডেন্টিটি। আইডেন্টিটি কোনো বই দেখবি দুটো কন্ডিশনকে একসঙ্গে লিখেছে, তখন বলা হয় পজিটিভিটি। দুটো কন্ডিশনকে একসঙ্গে লেখা আছে। ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স সিমেট্রি। আমি বলেছি যে দ্য ডিস্টেন্স ডাজ নট ডিপেন্ড অন দ্য অর্ডার অফ দ্য পয়েন্টস এক্স অ্যান্ড ওয়াই। এক্স আর ওয়াই এর উপরে, এক্স আর ওয়াই আগে এক্স থাক না পরে এক্স থাক, তার উপরে কখনো ডিপেন্ড করে না ডিস্টেন্সটা। তো ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স, এটাকে বলে সিমেট্রি প্রপার্টি। এটা বলে সিমেট্রি প্রপার্টি। আর লাস্ট হলো ট্রায়াঙ্গেল ইন ইকুয়ালিটি, ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু, ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু হোয়াট, বিলংস টু এক্স। এটাকে বলে ট্রাইঅ্যাঙ্গেল ইন ইকুয়ালিটি। ট্রাইঅ্যাঙ্গেল ইন ইকুয়ালিটি, ঠিক আছে। এই চারটে কন্ডিশন, এই ফান্ডামেন্টাল চারটে কন্ডিশন যদি কোন একটা ম্যাপিং, কোন একটা ফাংশন যদি হোল্ড করে, কোন একটা ম্যাপিং, কোন একটা ফাংশন যদি ফান্ডামেন্টাল চারটে কন্ডিশন হোল্ড করে, তখন আমরা ওই ফাংশনটাকে, ওই ম্যাপিংটাকে বলি মেট্রিক। রিমেম্বার, মেট্রিক মানেই কিন্তু ডিস্টেন্স ফাংশনটা, মেট্রিক মানেই আমাদের ওই ডিস্টেন্স ফাংশনটা। অ্যান্ড দ্য অর্ডার্ড পেয়ার, and the ordered pair, ওই যে নন এমটি সেটটা নিয়ে কাজ করছি, ওই নন এমটি সেট আর এই মেট্রিক ডি, ওদেরকে একসঙ্গে বলা হয় এই অর্ডার পেয়ারটা। কখনো কখনো কোনো বইতে ডিটা আগে রাখে এক্সট্রা পরে রাখে, তবে এটা স্ট্যান্ডার্ড। ইজ কল্ড এ মেট্রিক স্পেস, ইজ কল্ড এ মেট্রিক স্পেস। ম্যাট্রিক্স নয় কিন্তু মেট্রিক, এমইটি আর আইসি, মেট্রিক স্পেস। ওকে, যখন কোনো কনফিউশন থাকবে না তখন আমরা শুধু ক্যাপিটাল এক্স বলেই আমরা মেট্রিক্স বলতে পারি। মনে করে দেখ, তোরা ফার্স্ট সেমিস্টারে এটাকে গ্রুপ বলেছিস, জি নটটাকে গ্রুপ বলেছিস, কিন্তু যখন কোনো কনফিউশন থাকে না তখন শুধু জি ইজ এ গ্রুপ বলিস, মানে বাই ডিফল্ট তখন কম্পোজিশনটা এটা। ফলে যখন কোনো কনফিউশন থাকবে না তখন আমরা ক্যাপিটাল এক্সটাকে বলি, সেটাকে বলবো মেট্রিক স্পেস। ওকে, তাহলে এই হলো আমাদের মেট্রিক স্পেসের ডেফিনেশন, এই স্ট্যান্ডার্ড ডেফিনেশন। ওকে, এটা হলো আমার স্ট্যান্ডার্ড ডেফিনেশন। এই ডেফিনেশনটা বলার পরে আমি কিছু এক্সাম্পলস নিয়ে ডিসকাস করতে পারি। তার মধ্যে ধর প্রথম যে এক্সাম্পল, ধর ডিসক্রিট মেট্রিক বলে একটা মেট্রিক, ডিসক্রিট মেট্রিক, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 1 if x not equal to y, 0 if x equal to 0। দেখা যায়, যেটা আজকের লেকচারে প্রুফটা করব না, আজকের নোটটা আমি প্রুফটা দিইনি, পরের লেকচারে আমি প্রুফটা করব। এখানে 1 ছাড়া এনি গ্রেটার দ্যান 0 কোয়ান্টিটি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার সে 1 হতেই হবে, তার কিন্তু কোনো মানে নেই। মানে আলাদা আলাদা পয়েন্ট হলেই, আলাদা আলাদা পয়েন্ট হলেই তাদের মধ্যে ডিস্টেন্সটাকে আমি 1 ধরছি, বা বলতে পারিস 1 ইউনিট সেম পয়েন্টের মধ্যে, সরি এটা এক্স ইকুয়াল টু ওয়াই। এটা একটা অলওয়েজ মেট্রিক স্পেস, ইট ইজ এ মেট্রিক স্পেস। প্রুফটা আমি আপাতত বলছি, আমার উপর ভরসাটা কর, প্রুফটা পরের লেকচারে দেব। এটা একটা মেট্রিক স্পেস। এবার যদি এক্স ইকুয়াল টু আর ধরি, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু আর মানে রিয়াল নাম্বার ধরি, তাহলেও তো, কারণ আরবিটারি এক্স এর জন্য যদি আমি ধরি, এটা হলো আমার ডি ইজ এ ম্যাপিং ফ্রম এক্স ক্রস এক্স টু আর বা আর প্লাস ইউনিয়ন 0টা বলতে পারি। তো এক্সটা হলো যে কোনো সেট, এনিথিং, অবশ্যই নন এমটি সেট হবে। তাহলে সবার জন্য যাই সেট নিই না কেন, সেই সেটের জন্য যদি আমার এটা মেট্রিক স্পেস হয়, যে কোনো সেট নিই না কেন তার জন্য যদি এটা মেট্রিক স্পেস হয়, তাহলে এক্স ইকুয়াল টু আর বসালেও তো মেট্রিক স্পেস হবে, এক্স ইকুয়াল টু আর বসালেও তো আমরা মেট্রিক্স বলতে পারবো। তাহলে দেখ, দুটো ডিফারেন্ট পয়েন্ট, তাদের মধ্যে ডিস্টেন্সটা 1 ইউনিট বলা হচ্ছে, কিন্তু আমরা যে ডি অফ এক্স ওয়াই ইন আর, যেটাকে আমাদের বলা হয় ইউজুয়াল মেট্রিক, ইউজুয়ালি যেটা আমরা জানি, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ইন আর, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কি হয়, মড এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, তাই তো।
এটাকে বলে ইউজুয়াল মেট্রিক। ইউজুয়ালি আমরা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের যে ডেফিনেশন জানি সেটাকে বলে এটাকে ডিনোট করা হয় ডি ইউ দিয়েও ডিনোট করা, এটা আজকের নোটে আমি রেখেছি। তো আমরা কিন্তু জানি এটা ডেফিনেশন, কিন্তু আমি ডেফিনেশনটা আজকে মডিফাই করে দিলাম, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট। কারণ আর এ ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড এক্স মাইনাস ওয়াই, এটা হলো ইউজুয়াল মেট্রিক, এটা আমাদের ডিফাইন করে রেখেছি, এটা আমরা অলরেডি জানি। বাট আমরা এখানে ডেফিনেশনটাই মডিফাই করছি, আমরা এখানটায় ডেফিনেশনটাই মডিফাই করছি, মানে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড এক্স মাইনাস ওয়াই, সেটাই এখানটা মডিফাই করছি। এখানে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কি 1 হোক বা 2 হোক বা 3 হোক, ডিফারেন্ট পয়েন্টের জন্য যে মড এক্স মাইনাস ওয়াই হয় সেই ডেফিনেশন এখানে রাখছি না। এটাও একটা মেট্রিক। দেখবো এই মেট্রিক স্পেস বলে মানে এই যে ফান্ডামেন্টাল কন্ডিশনগুলো, সিমেট্রি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, দুটো মিলে পজিটিভিটি বা নন নেগেটিভিটি, আইডেন্টিটি, এই চারটে প্রপার্টি হোল্ড করে যায় এই যে ডিসক্রিট মেট্রিকটা। স্যার ডিসক্রিট কেন বলা হয়? ডিসক্রিট সেট কাকে বলে? 0 1 2 3 4 5 6 7 এরকম ডিসক্রিট সেট হলে, ডিসক্রিট এলিমেন্ট হলে তখন ডিসক্রিট সেট বলে, ওই সেন্সে এটাকে ডিসক্রিট মেট্রিক বলা হয়। তাহলে মানে কি আমরা এখানে ডিটাকেও ডেফিনেশনটাকেও ভ্যারি করাচ্ছি, আবার আর সেট এক্সটাকেও আমরা ভ্যারি করিয়েছি। যদি এই কন্ডিশনগুলো হোল্ড করে যায় তাহলেও তো এটাও আমার ডিস্টেন্স ফাংশন মানে মেট্রিক। তো দেখবো এই 1 আর 0 হওয়ার জন্যে আমরা প্রুফটাই নোটটা রাখিনি, পরের ক্লাসে প্রুফটা দেব। এই চারটে কন্ডিশন হোল্ড করে যায়, এই চারটে তার মানে কি যে কোনো নন এমটি সেট এক্স এর জন্য যদি হোল্ড করে তাহলে এক্স ইকুয়াল টু যদি আর বসাই তবুও তো হোল্ড করবে, তবুও তো ডিস্টেন্সের ডেফিনেশনটা হোল্ড করবে। তার মানে ডিস্টেন্সের ডেফিনেশন যে সবসময় এটা হবে, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ডেফিনেশন সবসময় যে এটা হবে তার কিন্তু কোনো মানে নেই। এটাও হতে পারে, বা আবার যেমন বলেছি একটা ডেফিনেশন যদি আমি দুটো পয়েন্টের মধ্যে একটা ডিস্টেন্স যদি ডিফাইন করতে পারি তাহলে সেখানে ইনফাইনাইট নাম্বার অফ ডিস্টেন্স আমি ডিফাইন করতে পারবো। ঠিক আছে, ওকে। তার মানে যে ডিসক্রিট মেট্রিকটার দেখবি পরে এই ডিসক্রিট মেট্রিকটার অড বিহেভিয়ার রয়েছে, অড টাইপের বিহেভিয়ার রয়েছে। মানে নর্মালি আমি ধর একটা এক্সাম্পল দিচ্ছি, অড বিহেভিয়ারের মধ্যে বাউন্ডেড দুটো, মানে কখন বলা হয় বাউন্ডেড ডি অফ এক্স ওয়াই, একটা মেট্রিক বা মেট্রিক স্পেসকে কখন বললো বাউন্ডেড, ডি অফ এক্স ওয়াই লেস দেন বা লেস ইকুয়াল টু এম ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স, এটা বাউন্ডেড ডেফিনেশন। মানে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স সবসময় একটা ফিক্সড পজিটিভ রিয়াল নাম্বারের থেকে ছোট বা ম্যাক্সিমাম ইকুয়াল হবে। তো ডি অফ এক্স ওয়াই ইউজুয়াল মেট্রিক কি বাউন্ডেড? ইউজুয়াল মেট্রিক কি বাউন্ডেড? ইউজুয়াল মেট্রিকটা কিন্তু বাউন্ডেড নয়। তাহলে ইউজুয়াল মেট্রিক মানে আমরা যেটা অলরেডি করেছি আর এ দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, ইউজুয়াল মেট্রিক ইজ নট বাউন্ডেড। কারণ এটা কি উইথ রেসপেক্ট টু আর হয়ে যাচ্ছে তাই, ওকে। বাট ডিসক্রিট মেট্রিক ইজ বাউন্ডেড উইথ রেসপেক্ট টু আর, কারণ দুটো ভ্যালু তো আইদার 0 বা 1। তুমি এখানে যে 2 দাও তাহলে 0 2 হতে পারে, 3 দে 0 3 হতে পারে, তো আমি লেস দেন 4 বলবো, এমটাই আমার 4। এটা একটা অড বিহেভিয়ার পেলাম, মানে অড বিহেভিয়ার পেলাম। আবার কখনো কোনো ভালো ভালো রেজাল্ট দেবে, ওকে। মানে মেন যেটা করলাম আমি এক্স কে আর ডি কে কিন্তু ভ্যারি করিয়ে দিলাম। মানে এবার থেকে মেট্রিকের ডেফিনেশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে মেট্রিক কথাটার কি মানে ডি অফ এক্স ওয়াই ডিস্টেন্স, মেট্রিক মানেই কিন্তু ডিস্টেন্স, মেট্রিক মানেই কিন্তু ডিস্টেন্স। তো এবার থেকে মেট্রিকের ডেফিনেশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু নতুন নতুন করেই ভাবতে হবে। চেঞ্জ হতেই পারে সবকিছু নতুন, মানে আমরা এই যাবৎকালকে জানতাম যে আর সেটটা আনবাউন্ডেড সেট, তো তাদের করসপন্ডিং যে আর যেহেতু আনবাউন্ডেড তাদের করসপন্ডিং যে ডিস্টেন্স সেটাও আনবাউন্ডেড, কারণ ডিস্টেন্স ধর দুটো এমন পয়েন্ট থাকতেই পারে যাদের মাঝখানে ডিস্টেন্সটা আমরা সবসময় ফাইনিট হবে এমন কোনো মানে নেই। ডিস্টেন্স মানে আর এর রেসপেক্টে তো দুটো লার্জ অ্যান্ড লার্জ যদি আমি করে দিই তাহলে এটা কিন্তু ভ্যারি করতে থাকবে, আর তো আনবাউন্ডেড। তো দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই ডেফিনেশন চেঞ্জ করার সঙ্গে সঙ্গে সব কিছুরই কিন্তু বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। থ্রুট আর আমরা একটাই ডিস্টেন্স দ্যাট ইজ ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড এক্স মাইনাস ওয়াই এটাকে ফিক্সড করে রেখেছিলাম। তাই জন্যই কিন্তু আমাদের ডিস্টেন্স কথাটা কথা ভাবতামই না,
ডি অফ আর এর ক্ষেত্রে আমরা ডি অফ এক্স ওয়াই মানে মড এক্স মাইনাস ওয়াই, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মানে অলওয়েজ মড এক্স মাইনাস ওয়াই লিখতাম, যার জন্য আমরা ডিস্টেন্সের কথাই ভাবতাম না। ডি অফ এক্স ওয়াই মানেই আমাদের যেটা ইউজুয়াল মেট্রিক, এটা অলওয়েজ ফিক্স ছিল বলে কিন্তু এ যাবৎকাল কখনো এটার কথা আমরা কখনো ভাবিনি, তাই তো? তাই জন্যই আমরা এবার থেকে লিমিট, কন্টিনিউটি, ডেরিভেবিলিটির ক্ষেত্রে ফাংশনটার মানে ওইগুলোর ক্ষেত্রে শুধু ফাংশনটার কথা আমরা এ যাবৎকাল ভেবে এসেছি। কনভার্জেন্স অফ সিকোয়েন্স, অনলি সিকোয়েন্স, সিরিজ সবকটার কথাই আমি মানে কখনো এই ডিস্টেন্সের কথা ভাবতাম না, শুধু লিমিটের ক্ষেত্রে বা কন্টিনিউটি ডেরিভেবিলিটির ক্ষেত্রে ফাংশনটা কিরকম, ফাংশনটার নেচারটার কথা ভাবতাম, এটার কথা ভাবতাম না। কারণ আমরা জানি মড এক্স সিকোয়েন্সের ক্ষেত্রে কি সিকোয়েন্সটার কথা ভাবতাম, টার্মগুলোর কথা ভাবতাম, কারণ আমরা জানি মড এক্স এন মাইনাস এল লেস দেন এফসেল দেখাতে পারলে আমার কাজ হয়ে যাবে। মড এফ এক্স মাইনাস এফ সি লেস দেন এফসেল দেখাতে পারলে আমার কন্টিনিউয়াস হয়ে যাবে। মড এফ এক্স মাইনাস এল লেস দেন এফসেল ডট আরো কিছু রয়েছে দেখাতে পারলে আমার লিমিটটা এক্সিস্ট করবে, এটাই তো ভাবতাম। কিন্তু এটা তো আজকের পর থেকে, এখনকার পর থেকে শুধু এই জায়গাটা ভাবলে হবে না, আমার ডেফিনেশন অফ ডিস্টেন্স সেটার কথাও ভাবতে হবে। তাহলে শর্টে কি বলতে চাইছি, ইন আর সিকোয়েন্স বা সিরিজের কনভার্জেন্সি হবে কি না সেটা আমরা অনলি সিকোয়েন্স বা সিরিজের টার্মসগুলোর উপর চিন্তা করতাম। বাট ইন মেট্রিক স্পেস বোথ দুটোর কথাই ভাবতে হবে। কি কি কথা ভাবতে হবে? সিকোয়েন্স বা সিরিজের টার্মসের কথা ভাবতে হবে, আর ডিস্টেন্সের ডেফিনেশনটা কি দেওয়া আছে তার কথা ভাবতে হবে। মেট্রিক চেঞ্জ তো সিকোয়েন্স বা সিরিজের বিহেভিয়ার চেঞ্জ। মেট্রিক চেঞ্জ মানে কি? ডিস্টেন্সটা। মেট্রিক চেঞ্জ মানে কি বলতে চাইছেন স্যার? আরে এটাকে চেঞ্জ করতে চাইছি, সারা জীবন এই জায়গায় আটকে থাকবো না তো, একটু বড় হচ্ছি তো আস্তে আস্তে, নতুন নতুন জিনিস নিয়ে ভাববো। বলে মেট্রিক চেঞ্জ মানে এই ডেফিনেশন চেঞ্জ, তো বিহেভিয়ার অফ লিমিট of a function, continuity of a function, derivability of a function, সিকোয়েন্সের বিহেভিয়ার, সিরিজের বিহেভিয়ারও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, আমি এটা আরেকটা এক্সাম্পল বলছি। ধর এক্স এন ইকুয়াল টু যদি 1/n হয়, নর্মালি আমরা কি জানি টেন্স টু 0 হয় অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। কোথায় হয় এটা? ইন আর, মানে ইন ইউজুয়াল মেট্রিক বলতে হয়। ইন ইউজুয়াল মেট্রিক, ইউজুয়াল মেট্রিক বলা মানে কিন্তু আর কে ইন্ডিকেট করছে। তোরা আর নতুন করে ইন আর বলবি না, ইন ইউজুয়াল মেট্রিক বলবি। ইউজুয়াল মেট্রিক বলা মানে যেটা আমরা অলরেডি শিখেছি। বাট উইথ রেসপেক্ট টু ডিসক্রিট মেট্রিক, দিস সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট, যেটা আমরা পরে প্রুভ করব। দিস সিকোয়েন্স is not convergent, পরে প্রুভ করব, পরে আমরা এটাকে প্রুভ করব। কথাটা কি বললাম বোঝা গেল? মানে মেট্রিক চেঞ্জ, তো মেট্রিকটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে লিমিট অফ এ ফাংশন, কন্টিনিউটি অফ এ ফাংশন, ডেরিভেবিলিটি অফ এ ফাংশন বা সিকোয়েন্সের কনভার্জেন্সি, সিরিজের কনভার্জেন্সি সব কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে। ফলে যখন ভাববো, যেমন একটা এক্সাম্পল দিলাম, খুব সূক্ষ্ম এক্সাম্পল দিলাম, 1/n এর সিকোয়েন্সটা ইউজুয়াল মেট্রিক, ইন ইউজুয়াল মেট্রিক বলা মানে কিন্তু আর বলবি না, এবার থেকে মেট্রিকে পড়ছিস তো, মানে আর ইন আর বলার থেকে বেটার ইউজুয়াল মেট্রিক বলবো আমরা। মানে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মড এক্স মাইনাস ওয়াই, যেটা আমরা অলরেডি শিখে এসেছি, কনভার্জেন্ট হয়। কিন্তু ডিসক্রিট মেট্রিকের রেসপেক্টে দেখবো ওটা কনভার্জেন্ট হবে না, যেটা আমরা পরে প্রুফ করব। ওকে, মানে মেট্রিক চেঞ্জ তো প্রপার্টি, বিহেভিয়ার যেগুলো আমরা ইন ইউজুয়াল মেট্রিকে জানতাম সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে, যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1/n এই যে সিকোয়েন্সটা পেলাম, 1/n এর সিকোয়েন্সটা কনভার্জেন্ট আন্ডার হোয়াট মেট্রিক অ্যান্ড ডাইভার্জেন্ট আন্ডার হোয়াট মেট্রিক। সো মেট্রিকটা কিন্তু মেনশন করাটা খুবই ইম্পর্টেন্ট। এক মেট্রিকের জন্য একটা পার্টিকুলার ফাংশন কন্টিনিউয়াস হতেও পারে, আবার নাও হতে পারে।
কি বললাম বুঝলি? একক মেট্রিক মানে স্যার কি বলতে চাইছেন? দেখবি আমরা পরের ক্লাস থেকে পরপর মেট্রিকের ডেফিনেশন মানে শয়ে শয়ে মেট্রিক ডিফাইন করা যায়। এখানে আজকে আমি দুটো মেট্রিক নিয়ে মেনলি ডিসকাস করছি, নোটে আরো 3-4খানা মেট্রিক রয়েছে। ইউজুয়াল মেট্রিক মানে যেটা আমরা শিখেছি, ইউজুয়াল মেট্রিক মানে যেটা আমরা অলরেডি শিখেছি, আর ডিসক্রিট মেট্রিক 10 নিয়ে আমরা একটু আগে বললাম। এছাড়া প্রচুর মেট্রিক রয়েছে। তো এই মেট্রিক চেঞ্জ করার সঙ্গে সঙ্গে হয়তো ইন আর বা ইন ইউজুয়াল মেট্রিক কোন একটা ফাংশন তার লিমিট এক্সিস্ট করতে পারে, ফাংশনটা কন্টিনিউয়াস হতে পারে, ফাংশনটা কোনো একটা পয়েন্টে তার ডেরিভেবল হতে পারে, কিন্তু মেট্রিক চেঞ্জ করার সঙ্গে সঙ্গে সব ঘেটে ঘ হয়ে যেতে পারে, সব ঘেটে যেতে পারে। মেট্রিক চেঞ্জ করার সঙ্গে সঙ্গে লিমিটটা একটা পার্টিকুলার পয়েন্টে ইন আর এ এক্সিস্ট করতো, ফাংশনটা লিমিটটা একটা পার্টিকুলার পয়েন্টে এক্সিস্ট করতো, কিন্তু মেট্রিক চেঞ্জ করার সঙ্গে সঙ্গে মানে ডি অফ এক্স ওয়াই ডেফিনেশন চেঞ্জ করার সঙ্গে সঙ্গে নাও এক্সিস্ট করতে পারে, কন্টিনিউয়াস নাও হতে পারে, ডেরিভেবল নাও হতে পারে, সেম ফর সিকোয়েন্স অলসো। একটা সিকোয়েন্স যেমন 1/n বললাম এটা যে আর এ এটা কনভার্ট করছে, কিন্তু ডিসক্রিট মেট্রিক মানে মেট্রিকের ডেফিনেশন ডি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে ওটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, মানে পার্টিকুলার এরকম সিকোয়েন্স আমি পাবোই বা এরকম সিরিজ আমি পেতেই পারি যেটা এক এক মেট্রিকের আন্ডারে এক এক রকমের বিহেভিয়ার তৈরি করতেই পারে, এক এক মেট্রিকের আন্ডারে এক এক রকম বিহেভিয়ার থাকতে পারে। তো ইন মেট্রিক স্পেস আমরা মেনলি আরবিটারি মেট্রিকের উপরে থিওরি ডেভেলপ করব। ওকে, তো আমরা যেমন বলেছি একটা মেট্রিক ডিফাইন করা গেলে সেখানে ইনফাইনাইট নাম্বার অফ মেট্রিক ডিফাইন করা যাবে, এটা আমরা পরে ডিসকাস করব, অন্য একটা লেকচারে ডিসকাস করে নেব। তাহলে এক কথায় আমি কি বলতে পারি যে রিয়াল অ্যানালাইসিস সেটাই জেনারেলাইজেশন। রিয়াল অ্যানালাইসিসের জেনারেলাইজেশনটা কি? রিয়াল অ্যানালাইসিস এতক্ষণ ধর এই যে 55-56 মিনিট ধরে যা ডিসকাস করলাম সেখান থেকে এটা বলতে পারি রিয়াল অ্যানালাইসিসের জেনারেলাইজেশন হলো মেট্রিক স্পেস। রিয়াল অ্যানালাইসিসের জেনারেলাইজেশন হলো মেট্রিক স্পেস। ওকে, এরপরে আমরা দেখব মেট্রিক স্পেসের জেনারেলাইজেশন হলো টোপোলজিক্যাল স্পেস, যেটাও তোদের পয়েন্টসের টোপোলজি নাম দেওয়া আছে, টোপোলজিক্যাল স্পেস। মানে ইট ইজ এ জেনারেলাইজেশন অফ generalization of মেট্রিক স্পেস, এমএস বলছে শর্টে। তাহলে রিয়াল অ্যানালাইসিসে আমরা ফিক্সড কোনটাকে রেখেছিলাম, ডিটাকে ফিক্সড রেখেছিলাম, আর মানে আর আরটাকে ফিক্সড রেখেছিলাম, মানে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কি হতো, মড এক্স মাইনাস ওয়াই হতো। ওকে, আর এক্স ইকুয়াল টু আর রাখতাম। এই দুটোই এখানটায় ভ্যারি করিয়েছি, ডিও ভ্যারি করিয়েছি, আর আরটাকে এক্স নাম দিয়ে ওটাকেও ভ্যারি করিয়েছি। করে আমরা তার মানে কি আমার অনেক বড় এরিয়া পেয়ে গেলাম না ডিসকাশন করার জন্য, ভাববার জন্য, থিওরি ডেভেলপ করার জন্য, ফার্দার থিঙ্কিং এর জন্য, কাজ করার জন্য। আমরা একটা লাইনে কাজ করেছিলাম, 2 ভেরিয়েবল হলে আমরা কার্টেশিয়ান সিস্টেম 2D প্লেনে কাজ করেছিলাম, 3টে ভেরিয়েবল হলে R3 হলে আমরা স্পেসে কাজ করেছিলাম। এখানে তো সব রকম পসিবিলিটি বেরিয়ে গেল, সব রকমের এরিয়া এখানটা আমি কভার করে নিতে পারলাম, অনেক ভাস্ট এরিয়া হলো। রিয়াল অ্যানালাইসিস তাহলে মনে হবে দেখবে ছোট্ট এরিয়ায় কাজ করেছে, শুধু আরে কাজ করে গেছি। এবার যা খুশি হতে পারে, এনিথিং, এই ক্যাপিটাল এক্স সেটটা যা খুশি সেট হতে পারে, সে বাউন্ডেড ফাংশনের কালেকশনে সেট হতে পারে, রিমান ইন্টিগ্রেবল ফাংশনের কালেকশন সেট হতে পারে, পলিনোমিয়াল সেট হতে পারে, কন্টিনিউয়াস ফাংশন হতে পারে, এটসেট্রা, যা খুশি হতে পারে। ওকে, তাহলে এবার মেনলি আমাদের এই টোপোলজিক্যাল স্পেস সম্বন্ধে যেটা বলতে চাইছিলাম, যখন কোনো মেট্রিকের আন্ডারে আমরা কাজ করব, ওই মেট্রিকটা দ্যাট ইজ ডিস্টেন্সটা ডি অফ এক্স ওয়াইটা তো ফিক্স থাকবেই, মানে একটা পার্টিকুলার মেট্রিকের আন্ডারে ধর কাজ করব।
একটা পার্টিকুলার মেট্রিকের আন্ডারে ধর কাজ করবো, ধর ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু আমার ধর 1 হতে পারে, যেখানে এক্স নট ইকুয়াল টু বাই 0 হতে পারে যখন এক্স ইকুয়াল টু, এর আন্ডারে আমি যা যা করছি তখন তো এটা ফিক্সড, মানে রিয়াল অ্যানালাইসিসে পুরো জায়গায় এটাই থাকতো। এবার এটা ভ্যারি করাতে পারি, একটা আমি যেটা বললাম পরে প্রুভ করব, একটা দুটো পয়েন্টের মধ্যে একটা ডিস্টেন্স যদি আমি ডিফাইন করি তাহলে সেখানে ইনফাইনিট নাম্বার অফ ডিস্টেন্স ডিফাইন করা যাবে, দেখি পরের লেকচার বা তারপরের লেকচারে থাকবে। মানে ডি অফ এক্স ওয়াই যদি একটা মেট্রিক হয় তাহলে কে ইন্টু ডি অফ এক্স ওয়াই কি একটা রিয়াল নাম্বার, ডি অফ এক্স ওয়াই যদি একটা মেট্রিক হয় তাহলে কে ইন্টু ডি অফ এক্স ওয়াই এটাও একটা মেট্রিক হবে, কে ভেরি করার সঙ্গে সঙ্গে কি এখানে ইনফাইনিট নাম্বার অফ মেট্রিক পাবো। তো যার আন্ডারে কাজ করব যখন তখন তো এটা ফিক্সড। এবার যদি এরকম হয় যে ডিস্টেন্সটাই চেঞ্জ হয়ে যাচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে, আমি একটার আন্ডারে কাজ করছিলাম, এবার যেটার আন্ডারে কাজ করব সেটা আর ফিক্স থাকছে না, সেম পয়েন্টের জন্য 0, ডিফারেন্ট পয়েন্টের জন্য 1, টাইমের সঙ্গে সঙ্গে এটাই হয়তো ভ্যারি করে যাচ্ছে। আমি এটার আন্ডারে কাজ করা শুরু করলাম কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে এটাও ভ্যারি করে যাচ্ছে। কিছু বোঝাতে চাইছি, কি বোঝাতে চাইছি বুঝতে পারছিস? মানে এবার যদি এরকম হয় যে ডিস্টেন্সটা চেঞ্জ হবে, মানে ধর আমি এমন ধর একটা এক্সাম্পল বলছি, ধর একটা বেলুন নিচ্ছি, একটা বেলুন নিলাম, একটা বেলুনের বেলুনটা প্রথমে ধরে ছোট্ট একটা মুখওয়ালা একটা বেলুন ছিল, দুটো পয়েন্ট নিচ্ছি। বেলুনটা তুই হাওয়া ভর, বেলুনটা যত তুই হাওয়া ভরবি বেলুনটা বড় হবে না, বেলুনটা হাওয়া ভরার সঙ্গে সঙ্গে বেলুনটা আস্তে আস্তে বড় হবে না, বড় হতে হতে ধর আমি সুতো দিয়ে এখানে বেঁধে দিলাম, তাহলে এই যে দুখানা পয়েন্ট প্রথমে ছিল হাওয়া ভরার সঙ্গে সঙ্গে ওদের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে না, হাওয়া ভরার সঙ্গে সঙ্গে মানে ওদের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তো একটা বেলুন ছিল, একটা বেলুনের দুটো পয়েন্টকে মার্ক করার পরে হাওয়া ভরলে ডিস্টেন্সটা বেড়ে যায় আস্তে আস্তে, মানে টাইমের সঙ্গে সঙ্গে আমার ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে। কি হাওয়া ভরার সঙ্গে সঙ্গে বডিটা ইচ অ্যান্ড এভরি টাইমে কিন্তু চেঞ্জ হতে থাকবে, মানে পুরো ডিফর্ম বডি, ডিস্টেন্সটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ডিস্টেন্স দ্যাট ইজ মেট্রিক, এর কথা এখানে আমরা ভুলে গিয়ে কাজ করব। একটা পার্টিকুলার মেট্রিকের আন্ডারে আমরা অনেক কিছু ডিসকাস করতে পারি, কিন্তু এখানে ডিস্টেন্সের কথা দ্যাট ইজ মেট্রিকের কথা ভুলে গিয়েই আমাদের কাজ করতে হবে। শুধু ধর এরকম না, ধর আমি একটা কি বলে রাবার নিচ্ছি, একটা গার্ডার বা রাবার যেটাকে বলে, রাবারটা আমি দুই দিক থেকে টানলে কি হবে, এইটুকু তো মানে অরিজিনাল লেন্থ, এটা টানার সঙ্গে সঙ্গে তো বেড়ে যাবে। তো দুটো পয়েন্টের মধ্যে প্রথমে যা ডিস্টেন্স ছিল এটা যদি আমি 10 গুণ করে দিই তাহলে এই ডিস্টেন্সটা তো 10 গুণ হয়ে যাবে। তাহলে টাইমের সঙ্গে সঙ্গে কিন্তু এখানটায় আমাদের ডিস্টেন্সটাও ভ্যারি করে যাচ্ছে। এখানেও আমরা এটাই হলো আমরা অ্যাকচুয়ালি টোপোলজিক্যাল স্পেসে গিয়ে করব। এখানেও আমরা সব কিছু পড়বো, কন্টিনিউটি পড়বো, ডেরিভেবিলিটি পড়বো, সিকোয়েন্স, সিরিজ, কম্প্যাক্টনেস, কানেক্টেডনেস এটসেট্রা, বাট উইদাউট মেট্রিক। এখানে মেট্রিকের কথা ভাববোই না। এই টোপোলজিক্যাল স্পেস যখন আমরা স্টাডি করব, তোদের ডিএসসি তে আছে পয়েন্ট সেট টোপোলজি, যে টোপোলজিক্যাল স্পেস, সেখানে যখন আমরা ডিসকাশনটা করব সেই ডিসকাশনে কিন্তু আমরা ডিস্টেন্সের কথা ভুলেই যাব, ডিস্টেন্স ফাংশনটার কথা ভুলেই যাব। টোপোলজিক্যাল স্পেসে গিয়ে আমরা আবার নতুন নতুন বিহেভিয়ার পাবো, মানে এমন টোপোলজিক্যাল স্পেস পাবো যেখানে একটা সিকোয়েন্স, টোপোলজিক্যাল স্পেসের মানে নর্মালি আমরা কি জানি, একটা সিকোয়েন্স যখন যদি কনভার্জেন্ট হয় ইউনিক পয়েন্টে কনভার্জ করে। টোপোলজিক্যাল স্পেসে গিয়ে আমরা দেখব একটা সিকোয়েন্স টোপোলজিক্যাল স্পেসের ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কনভার্ট করতে পারে। কিছু কিছু টোপোলজিক্যাল স্পেস রয়েছে সিকোয়েন্সের ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কনভার্ট করতে পারে, কিন্তু আমরা যাবৎকাল কি দেখে এসছি, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে কনভার্ট করবে, কিন্তু আমরা যাবৎকাল দেখে এসছি সিকোয়েন্স তার লিমিট যদি এক্সিস্ট করে মানে কনভার্জেন্ট হয়, এটা ইউনিক হয়। সিকোয়েন্স অফ ফাংশনও দেখেছি, সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারও দেখেছি। টোপোলজিক্যাল স্পেসে গিয়ে আমরা এমন কিছু টোপোলজিক্যাল স্পেস পাবো যেখানে টোপোলজিক্যাল স্পেসের ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ওটা কনভার্জ করে যেতে পারে।
ঠিক আছে? তো এই হলো আমাদের তো এটা যখন পড়বো তখন বলবো। তাহলে আমাদের এক কথায় খুব শর্টে বলছি, রিয়াল অ্যানালাইসিস তারই একটা জেনারেলাইজেশন। রিয়াল অ্যানালাইসিসের একটা জেনারেলাইজেশন হলো মেট্রিক স্পেস, মেট্রিক স্পেসেরই একটা জেনারেলাইজেশন হলো টোপোলজিক্যাল স্পেস। ইট ইজ এ জেনারেলাইজেশন অফ মেট্রিক স্পেস। এই হলো আমাদের আজকের বেসিক ফান্ডামেন্টাল, মানে কেন আমরা পড়ছি জিনিসটা কি। আরে মেন সাবজেক্ট যদি বলিস ডেফিনেশন আর তার সঙ্গে কিছু এক্সাম্পল, ডেফিনেশন এক্সাম্পল, ডেফিনেশন এক্সাম্পল, এটা তো আমরা এরপরে আছি এক্সাম পারপাসে। আজকের লেকচারটা হতো এক্সাম পারপাসে, এক্সাম পারপাসে কিছু আসবে না। আমি শুধু ডেফিনেশনটা বললাম, এরপরে কয়েকটা সুন্দর সুন্দর ইজি ইজি এক্সাম্পল আমি যা এখানে রেখেছি, এই ইন্ট্রোডাকশনটা যেটা আমি ডিসকাস করলাম খুব শর্টে এখানে লিখে রেখেছি। ডিফাইন মেট্রিক অ্যান্ড মেট্রিক স্পেস, এটা ডেফিনেশন আমি বলেছি, আর এগুলো সবই আমি বলে দিয়েছি, দেখে নিবি। নোটটা তো আমি প্রোভাইড করবোই। এক্সাম্পল ধর ইউজুয়াল মেট্রিক, এটা আমি একটু ছোট্ট করে বলে দিই। ইউজুয়াল মেট্রিকটা যে মেট্রিকের, এটা বলার তো কিছুই নেই। ইউজুয়াল মেট্রিকটা তো সবকটা কন্ডিশন হোল্ড করবে, আমি তো স্টার্টিং এ বলেই দিয়েছিলাম। ওটাকে ইউজুয়াল মেট্রিক অন আর বলা হয়, ইজ ডিনোটেড বাই ডিইউ। আর ওই ইউজুয়াল মেট্রিক অন আর এর পরে আসছি আমি একটা নতুন, এটা আগে বলা হয়নি। ইউজুয়াল মেট্রিক আর এ যেভাবেই ডিফাইন করি, ইউজুয়াল মেট্রিক অন সি ঠিক একইভাবেই ডিফাইন করা হবে। কোয়েশ্চেন 2, ইউজুয়াল মেট্রিক অন সি, যেটাকে আমরা শর্টে যদি ওই ইউজুয়াল মেট্রিক অন আর কে যেভাবে ডিফাইন করেছি ঠিক এইটাকেও আমি সেম ভাবেই ডিফাইন করব। এটাকে আমি সিইউ দিয়েও লিখতে পারি, কমপ্লেক্স সি। ডেফিনেশনটার কিছুই নয়, ডেফিনেশনটার কিছুই নয়। ডি অফ এক্স ওয়াই ছিল আগে মড এক্স মাইনাস ওয়াই, এখানে Z1 Z2 হলো মড Z1 মাইনাস Z2। দুটো কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্স, একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু মড নিলে কি মডুলাস, মড নিলে তখন তো একটা রিয়াল নাম্বার হয়ে যাবে। তো Z1 Z2 বিলংস টু সি, ঠিক আছে? তো এবার দেখতে ওই চারটে কন্ডিশন পরপর, যে চারটে কন্ডিশন আমরা অলরেডি পড়েছি, সেই চারটে কন্ডিশন এখানে হোল্ড করছে কিনা। ডি অফ Z1 Z2 প্রথমে কি নন নেগেটিভিটি, mod Z1 minus Z2 এটা always greater equal to 0 for all Z1 Z2 belongs to C। যদি D of Z1 Z2 equal to 0 হয় তাহলে একমাত্র পসিবিলিটি Z1 equal to Z2 হবে। তারপরে D of Z1 Z2 মানে mod Z1 minus Z2, এটা মানেই তো mod Z2 minus Z1 হবে। তাহলে mod D of Z2 Z1 for all Z1 Z2 belongs to C, ঠিক আছে? এরপরে আসছে আমার ট্রায়াঙ্গেল ইন ইকুয়ালিটি। D of Z1 Z2 মানে mod Z1 minus Z2 mod Z1 minus Z3, একটা কমপ্লেক্স নাম্বার আমি প্লাস মাইনাস করে দিই, মাইনাস Z2 less equal to mod Z1 minus Z3 plus mod Z3 minus Z2, ঠিক আছে? তো এটা মানে কি D of Z1 Z3 D of Z3 Z2, ওকে? তার মানে কি পেলাম, ট্রায়াঙ্গেল ইনইকুয়াল হোল্ড করলো, D of Z1 Z2 less equal to D of Z1 Z3 plus D of Z3 Z2, বা আগে পরেও করে নিতে পারি, কোনো সমস্যা নেই। ফর অল Z1 Z2 Z3 বিলংস টু সি, ওকে? তাহলে ট্রায়াঙ্গেল ইন ইকুয়ালিটি হোল্ড করে গেল। এটা হলো আমার ইউজুয়াল মেট্রিক ইন সি, এটা হলো আমার ইউজুয়াল মেট্রিক ইন সি। এবারে কোয়েশ্চেন নাম্বার 3 একটা আসছে। ধর আমি একটা মেট্রিক ডিফাইন করছি, আর স্কোয়ার টু আর, আর বলতে পারি বা আর প্লাস ইউনিয়ন জিরো বলতে পারি। ডিফাইন বাই ডি অফ আলফা বিটা ইকুয়াল টু মড x1 মাইনাস y1 প্লাস মড x2 মাইনাস y2, where alpha equal to x1 x2 বিটা ইকুয়াল টু y1 y2। আরে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কি সবসময় এই ফর্মুলা হয় নাকি?
দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা হয় তোর x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার তার স্কোয়ার রুট। তা কি এখানে আছে? না, এখানে তো স্যার সেটা নেই। তো আমি বলেছি ডিস্টেন্স ডেফিনিশন চেঞ্জ হয়ে যাবে, ডিস্টেন্সের ডেফিনিশনটাও এখানে চেঞ্জ হয়ে গেল। নর্মালি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ধর এখানে আছে এক্স আলফা রয়েছে, এখানে ধর বিটা রয়েছে, মানে এখানে x1 x2 ধরে এ পয়েন্ট বলছে, এখানে বি পয়েন্ট y1 y2 বলছে। তাহলে এ বির ফর্মুলা কি হবে? এটা x1 মাইনাস y1 তার হোল স্কোয়ার x2 মাইনাস y2 তার হোল স্কোয়ার তার স্কোয়ার রুট, এটা দাঁড়াবে। তো এটা ডিস্টেন্সের ফর্মুলা, তা তো নেই এখানে নতুন ভাবে। তো আমি বলেছি দুটো পয়েন্টের মধ্যে যদি একটা ডিস্টেন্স ডিফাইন করতে পারি তাহলে সেখানে ইনফাইনাইট নাম্বার অফ ডিস্টেন্স ডিফাইন করা পসিবল। তার সাপোর্টিং এ মানে এই আরেকটা এক্সাম্পল হলো। ওকে, আমরা চেক করে দেখাতে পারি ওই চারটেই কন্ডিশন এখানটায় হোল্ড করে যাবে। তো চেক করতে দেবে যে এটা মেট্রিক হবে কিনা, এটা মেট্রিক হবে কিনা, ডি একটা মেট্রিক হবে কিনা, দেখবি ডি একটা মেট্রিক আমাদের এখানটা হবে। যদি R3 নিতাম, আর কিউব থেকে আর কিউব নিতাম, R3 নিতাম, তাহলে ডি অফ আলফা বিটা মানে যদি x1 x2 x3 আর y1 y2 y3 রাখতাম, তাহলে মড x1 মাইনাস y1 প্লাস মড x2 মাইনাস y2 প্লাস মড x3 মাইনাস y3, ওটা আমাদের কোয়েশ্চেন 4। ডি r cube to r defined by d of alpha beta equal to where alpha মানে x1 x2 x3 and beta মানে y1 y2 y3 belongs to r cube mod x1 minus y1 mod x2 minus y2 plus mod x3 minus y3। এটাও দেখবো মানে ওই চারটে কন্ডিশন, বেসিক কন্ডিশন গুলো হোল্ড করে যাবে। হেয়ার ডি ইজ এ মেট্রিক। দেখবি এরকম কয়েকটা প্রবলেম আমি এখানে, এটাকে আবার জেনারেলাইজ করা যায়। যদি আর.এন থেকে তুলতাম তাহলে x1 মাইনাস y1 মড প্লাস x2 মাইনাস y2 তার মড প্লাস ডট ডট xn মাইনাস yn তার মড। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকের মেট্রিক স্পেসের ইন্ট্রোডাক্টরি, মেট্রিক স্পেসের লেকচারটার ইন্ট্রোডাক্টরি লেকচার। ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা কি, মেট্রিক স্পেস, মেট্রিক স্পেসের বেসিক কনসেপ্ট কি, ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট কি, কি টার্গেট, কি করতে চাইছি এখানটায়, সেটা নিয়ে একটা ডিটেলস ডিসকাশন আমি করলাম। আর এই নোটটা একটা 5-6 পেজের নোট, 6 পেজের 6-7 পেজের একটা নোট আমি তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করছি। তোরা অলরেডি জানিস যে আমি যেটাই পড়াই বই খুব কম প্রয়োজন হয় আমার। প্রত্যেকটা টপিকের আমি নোট তোদের মানে সাবজেক্ট বোঝানোর সঙ্গে সঙ্গে, আমি অলওয়েজ বলি সাবজেক্ট তো বোঝাবই, সাবজেক্ট বোঝানোর সঙ্গে সঙ্গে আমি কোনো জিনিস ধরে রাফলি সাপোজ বুঝিয়ে গেলাম, আমি এটুকু বলতে পারি যেহেতু ভিডিওটা তোদের থাকবে, যা বোঝালাম তোরা সাবজেক্ট বুঝে গেছিস। সাবজেক্ট বোঝাটাই তো শেষ কথা নয়, এক্সামে তো লিখে আসতে হবে। সাবজেক্ট বোঝাটাই কি শেষ কথা হয়ে গেল? এক্সামে কি লেখার কোনো প্রয়োজন নেই? এক্সামেও তো লিখতে হবে, নোটটাকে গুছিয়ে লিখতে হবে। আমি কোথাও একটা যাব তো যে কোনো ড্রেস পরে আমি সেখানে চলে যাব? এক্সামেও যখন আমি লিখবো এরকম এলোপাথারি ওয়েতে লিখবো নাকি? এক্সামের সাবজেক্ট বোঝা একরকম, এক্সাম পারপাসে খাতায় লিখে আসার জন্য একটা সৌন্দর্য থাকে, একটা বিউটি থাকে, লেখার মধ্যে একটা সৌন্দর্য থাকবে। সেটা যাতে তোদের পরিশ্রম করতে না হয়, সাবজেক্ট বোঝানোর সঙ্গে সঙ্গে তোরা আগের 5টা সেমেও দেখেছিস আমি অলওয়েজ নোটটাও এমনভাবে প্রোভাইড করি যাতে তোদের সাবজেক্ট বোঝার জন্য লেকচারটা ভিডিওটা একবার দেখবি, আর এখান থেকে নোটটায় আমি যা যা পড়িয়েছি তার শর্টে, ধর আমি পার্টিকুলার প্রথম প্রবলেমটা বলি, ধর এই প্রবলেমটা, prove that the function defined by d of xy equal to this for all xy belongs to r is a metric on r, যেটাকে বলে ইউজুয়াল মেট্রিক। এই কোয়েশ্চেনটা যদি এক্সামে আসে, বোঝানোর সঙ্গে সঙ্গে পুরো লেখার প্যাটার্নটা আমি এখানটা প্রোভাইড করি। আগের সব সেমে করেছি, এই সেমেও করবো, লাস্ট সেমিস্টার
এই সময় কিন্তু আমি এখানে প্রত্যেকটা লেখার প্যাটার্ন, এই প্যাটার্নটাই ফলো করবি, যে প্যাটার্নে আমি এখানটায় লিখেছি সেই প্যাটার্নটাই ফলো করবি। তো খাটতে হবে না, তুই শুধু ভিডিওটা দেখলেই তোর কাজ হয়ে যাবে। চোখ কান খোলা রাখবি, সাবজেক্টটা শিখবি, আর শুধু প্র্যাকটিস করতে হবে। মানে নোট যে নিজে লেখার একটা ব্যাপার থাকে, যে স্টুডেন্ট কম সময় ভাই, হাতে সময় খুব কম, সে সাবজেক্ট বুঝবে, আবার সেই সঙ্গে সঙ্গে নিজে নিজে নোট রেডি করবে, অত সময় কারো হাতে নেই। স্টুডেন্ট তো আমরাও ছিলাম একটা সময়ে, সেই সময় সাফার করে এসছে যে স্যার শুধু বুঝিয়ে বেরিয়ে গেল, কোন বইতে নোট ভালো আছে, কোন বইতে ঠিকঠাক আছে, আবার রিলায়েবিলিটির একটা ব্যাপার আছে, যে কোনো বই পড়লে হবে না, সেইগুলো কোথায় পাবো? তো সেই জিনিসগুলো যাতে সাফার করতে না হয় কোনো স্টুডেন্টকে, সেটা পুরো দেখার দায়িত্ব প্রাইভেট টিউটরের। তো সেই কথাটাও আমি মাথায় রাখি, সেই কথাটা মাথায় রেখে নোটটাকে গুছিয়ে তৈরি করা। সাবজেক্ট শেখাবো, কনসেপ্ট দেবো, সেই সঙ্গে সঙ্গে গোছানো নোটটাও পেলে তোদের শুধু কি সাবজেক্টটা শিখলেই হবে, মানে নোট তৈরি করার জন্য এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না। ঠিক আছে? তো ঠিক আছে, আমাদের 6 সেমিস্টারের কোর্স 13 ইউনিট 1 মেট্রিক স্পেসের প্রথম লেকচার এখানেই শেষ হলো। সেকেন্ড লেকচারে আমি পরপর বেশ কিছু মেট্রিক স্পেসের খুব ইন্টারেস্টিং মেট্রিক স্পেসের আমি এক্সাম্পল স্টাডি করব। তো আজকের লেকচার এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।